পেটে মুখ আছে, আজকে এতদিন যাওয়ার আমাদের বেতন নেই, আমরা কিভাবে চলবো? আপনারা বলে দেন। আমাদের মালিকের আমাদের কি মায়ের বাড়ি রাখতে পারে একটুকু? এই তাহলে আমাদেরকে পেটে কেউ রাখতে দিতেছে, আমাদেরকে সন্তান নাই, আমাদেরকে বিবেচনা নাই, আমাদের মা বাবা নাই, ওদেরকে আমরা খাওয়াতে পারি না। আজকে কেন আমাদেরকে লাঠিতে করতেছে? আজকে কেন আমাদের ওই মুদির দোকানদার আমাদেরকে দেখতে পারতেছে না, আমাদেরকে 2 টাকা চাউল দিতেছে না? কেন দিতেছে না? বলতেছে ওরা টাকা দিতে পারবে না, ওরা বেতন নয়, ওরা আমাদের কিভাবে টাকা দিবে? আজকে যারা সবজি বাজারে আমাদের সবজি বা কিনে না, কেন দেয় না? আমাদের পকেটে টাকা নাই, বেতন নাই, আমরা দিব কিভাবে? আপনি যান মাছের দোকানে মাছ কিনতে, আপনার বাচ্চা বলতেছে বাবা একটা মাছ খাবো, আমি গেছি বাজারে মাছের বাজারে, মাছের বলতেছে ভাই আজকে বাকি নাই, আমি আপনাকে বাকি দিতে পারবো না। কেন দেবো না? কারণ আমাদের বেতন নাই, আমাদের পেটে খানা, আমার বাচ্চা কাঁদে, আমার স্ত্রী কাঁদে, আমার ঘরে চাউল নাই। কেন? শুধু আপনাদের জন্য, আপনাদের দালালের জন্য, আপনাদের মালিকের জন্য। আজ আমরা এই পর্যন্ত 15 দিন যাবৎ এই টাকা মুদ্রা করেছি, আমরা শাহবাগ থেকে মিছিল নিয়ে আজকে আমরা এখানে বসে আছি, মা বোন সবাইকে নিয়ে। আমরা কি আপনাদেরকে একটু মায়া হয় না, একটু দরদ হয় না? যদি আপনাদের মুসলমান ধর্মে জন্ম নিয়ে হয় আপনার, আর একটু করে আমাদের মায়া ঢুকবে। যদি মায়া ঢুকে আমাদের দিকে একটু চায় দেখেন, আজকে রাস্তায় রাস্তায় কত শিশু নিয়ে বসে আছেন আমাদের মা বোন। কেন? শুধু পেটে ভাত দেওয়ার জন্য, কোন রাজনীতি করার জন্য নয়, চারটা ডাল ভাত খাওয়ার জন্য। আজকে আপনাদেরকে একটু দয়া হয় না? আমি আমাদের এই রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি, আপনি একটু দয়া ঢুকান, আপনার মায়া ঢুকান আমাদের প্রতি। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব আমাদের ভাই বোন, সব হাতে কেনে হাতে